আমরা তো খুবই আনন্দ, আমি চেষ্টা করি সবাইকে আনন্দ দেওয়ার, এই জন্যই প্রোগ্রামটা করা, প্লাস বেসিক্যালি দলের উদ্দেশ্যেই করা, দলকে ভালো রাখা, সবাই যাতে দলের প্রতি হয় আকৃষ্ট হয়, ওই জন্যই করেছি প্রোগ্রামটা। আর সবাইকে নিয়েই করি, আশা করি সবারই ভালো লাগে। আমাদের তো দলের কর্মসূচি সবসময় লেগে আছে, আমরা বিভিন্ন সোশ্যাল কার্য করছি, তার মধ্যে দিয়ে এই তো লোকসভা ভোট আসছে সামনে, প্রস্তুতি নিতে হবে এখন থেকে, প্রচার, স্কুটনি করা, বাড়ি বাড়ি যাওয়া, দেওয়াল লেখা, এগুলো সবই চলবে। তাদেরকে ধন্যবাদ জানাই, নতুন বছর তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই দলটা করুন ভালোভাবে, তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ান, সবাইকে বলবো। মনোমালিন্য হয়, কিন্তু সব কিছু ভুলে গিয়ে দলের পাশে দাঁড়ানোই আমরা মনে করি প্রকৃত তৃণমূল কর্মী। প্রবীণ বলে কিছু নেই, সবাইকে কাজের সুযোগ দিতে হবে। আমরা ধরেন পুরনো, আমরা একরকম চিন্তা নিয়ে করছি দলটা, আবার নতুনরা যারা আছে তারাও আমাদের সঙ্গে মিলেমিশে যাতে কাজ করতে পারে, সবাই মিলে মিলবন্ধনে আমরা যাতে দলটাকে, আসল দল, দলের বাইরে কেউ নেই, দল থাকলে আমরা আছি, দল না থাকলে আমরা নেই, আমাদের ভ্যালুলেস আর কি। আমরা তো চেষ্টা করে 42-42টাই আমরা নেওয়া হয়। এবার জোট যদি হয় সেই ক্ষেত্রে সিট অ্যাডজাস্টমেন্ট কীটা, কোনটায় কাকে দেবে না দেবে, সেটা কার সঙ্গে হবে সেটা দলীয় নেতৃত্ব ঠিক করবে। তো আকাশ স্বপ্ন দেখবে ওরা, মানে বিশাল পাগলের বলা হচ্ছে আর কিছু না। 42-এর জীবনে 42 হবে না, বরঞ্চ 18টা ছিল, 18টার থেকে কমতে পারে, ওদের আরও কমে যাবে। 4-5টা আমরা যদি ঠিকমতো সংঘবদ্ধভাবে লড়াই দিতে পারি বিজেপির এগেনস্টে, একটা ভালো শক্তিশালী বিরোধী ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই আমরা ভালো ফল করব। ও যত ওনার কথা না বলা যায় ততই মঙ্গল। ওনার মানে কি বলবো আর, উনি এমন এমন কমেন্টস করেন যেটার কোনো ভ্যালুলেস, কোনো মানেই হয় না, উল্টো পাল্টা বলে যাচ্ছে। আসলে তৃণমূলটাকে করার চেষ্টা করছে, মানুষের কাছে বোঝাতে যাচ্ছে তৃণমূল খারাপ, তৃণমূল বাজে কাজ করছে। কিন্তু এই তো দেখছেন এখন এত লোক, আমরা একটা প্রোগ্রাম নামিয়েছি, সবাই এসছে, পার্টিসিপেট করছে, তৃণমূলের পাশে সবাই আছে। ওরা আমাকে বলেছিল ওরা একটা আশার আলো বলে একটা অর্গানাইজেশন চালায়, তা আমরাও একটা অর্গানাইজেশন চালাতাম অনেক আগে, এখন বন্ধ হয়ে গেছে। আমরা তো নন পলিটিক্যাল করতাম, কিন্তু অ্যাকচুয়ালি পার্টি আমরা কংগ্রেস করতাম, কিন্তু ব্যানারটা আমাদের নন পলিটিক্যাল ছিল। আমরা একটা প্রোগ্রাম করতাম, সেটা আমাদের ভাড়া নিয়ে চালাতাম বলে আমরা চালাতে পারিনি। তা বেসিক্যালি ওরা একটা করেছে, এই বেশি দূরে নয়, সামনেই গোড়াবাজার দুর্গাবাড়ির দিকে। তা আমরা চেষ্টা করি ওদের পাশে থাকি। গত বছর আমরা শীতবস্ত্র ওদের দিয়েছিলাম, ওদের মানে ওদের পোশাক আর কি, বাচ্চাদের যারা যারা দেখলেন শীতবস্ত্র, হ্যাঁ শীতবস্ত্র দান করেছিলাম গত বছর। এবছরটা ওরা বলেছিল যে আমাদের খাতা, 1 মাসের খাতা আমাদের দিতে। ওদের যে কর্ণধারী যে তারকবাদ যে এসেছিলো, 3 জন এসেছিলো, তারা বলেছিল আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল যে তোমরা যদি খাতাটা দাও তাহলে আমাদের 1 মাস বাচ্চাদের খুবই, মানে আমরা চেষ্টা করছি মানুষের পাশে থাকার, মানুষকে বোঝানো যে তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সাথে থাকে, মানুষের সঙ্গে নিয়ে কাজ করে। বিরোধীরা যতই চেষ্টা করুক, তৃণমূলকে রোকা যাবে না, তৃণমূলের জায়গায় থাকবে। আমরা তো সারা বছরই মানুষের কাছে সব কিছু, আপদ বিপদ, করোনা থেকে আরম্ভ করে যা বলে আমফান, সব কিছুতে তো আমরা ছাড়া কে এসছে। আমরা বেসিক্যালি, আমি নিজে ব্যক্তিগতভাবেও ওই যে আমাদের সব মা ক্যান্টিন দলের হয়েছিল, আমরা তো খাইয়েছি লোককে। আমি নিজস্ব তহবিল থেকে আমি 100-150 কিলো চাল ডাল আমি দিয়েছি। তা আমরা মানুষের কাছে নেই, মানুষ তো বুঝছে যে কারা প্রকৃত মানুষের সঙ্গে রয়েছে। বিরোধীরা বলছে বিরোধীর মতো করে মেলাইন করার চেষ্টা করে, মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করছে, যাতে তৃণমূল এই করছে, তৃণমূল চোর। আরে একটাও তো প্রমাণ দেখাতে পারছে না, ধরে রাখলেই কি হলো? ধরে রাখলে তো বিচারিত হচ্ছে। মানুষের কাছে বোঝা মানে তৃণমূল মানেই চোর, এরা দুর্নীতি করেছে, এর সঙ্গে নেই, কোনো ভ্যালু নেই, কোনো নেই, কিছুই পাবে না প্রমাণ, কিছু প্রমাণপত্র নেই। আমার নাম অরূপ চৌধুরী, আমি এই বুথের বুথ প্রেসিডেন্ট 176 নম্বর। না, আমরা তো সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি, আমাদের সারা বছরই বিভিন্ন কর্মসূচি থাকে। এটা যেমন 176 পার্ট, আমাদের এই ওয়ার্ডে 10টা পার্ট আছে, 10টা পার্টেই আমরা সারা বছর এরকম সামাজিক অনুষ্ঠান করে থাকি। আমরা ভোটের জন্য প্রস্তুত। এখানে আমাদের এই ওয়ার্ডে, আমি তো পুরোটা বলতে পারবো না, সবটা বলা আমার উচিত না। আমি যেহেতু এই ওয়ার্ডের কাউন্সিলর, পার্টির দায়িত্ব আমাকে এই ওয়ার্ড থেকে জেতানো। এই ওয়ার্ডে বিজেপি সিপিএমের এজেন্ট ভোটে লড়বে, মানুষের কাছে গিয়ে হাত জোর করে ভোটটা তো চাইতে হবে। ওদের কাছে কোনো মুখ নেই, কী দাবি নিয়ে ওরা সিপিএম কী বলবে। আর বিজেপি আজকে যা মার্কেটের অবস্থা, যা বাজারের অবস্থা করেছে, মানুষের পকেটে পয়সা নেই। একবার নোট বদলি লাইন দাও, একবার গ্যাসের বই লাইন দাও, একবার টাকা বই ইয়ের জন্য লাইন দাও, ব্যাংকে করার জন্য লাইন দিয়ে এই 7-8 বছরে মানুষকে নাজেহাল করে দিয়েছে। কোনো একটা যদি কোনো ভালো বিজেপি কর্মীকে বলা হয় তুমি 3টে বা 4টে এই
7-8 বছরের নরেন্দ্র মোদী সরকারের কাজের বলো, যেটা মানুষকে বলা যায়। আপনারা বলতে পারবেন আয়ুষ্মান ভারতের কার্ড আপনারা চোখে দেখেছেন কেউ পশ্চিমবঙ্গে কোনো মানুষের কাছে? আপনারা যে এই যে জন ঔষধালয় যে ওষুধটা ওরা ওই মমতা ব্যানার্জি সুলভ মূল্যের ওষুধের দোকানের বদল ইয়েতে করেছে, সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের যত প্রকল্প আছে সব প্রকল্পকে নকল করে কেন্দ্রীয় সরকার পরে বেটি বাঁচাও বেটি পড়াও থেকে আরম্ভ করে আমরা যত পার্সেন্ট মানুষকে কভার করি, আমরা সবুজ সাথীতে যত পার্সেন্ট পশ্চিমবঙ্গের মানুষকে কভার, কত পার্সেন্ট লোককে ওরা পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সুফল পায় প্রকল্পে, এটা আপনারা বলতে পারবেন? মানুষ ভোট দেবে কেন? পশ্চিমবঙ্গ থেকে ওরা শূন্য হাতেই ফিরবে। দলীয় কর্মীরা আমাদের সব তরতাজা একদম 2024 ভোটের রেজাল্ট বেরোনোর অপেক্ষায় আছে। যেদিন থেকে ভোটের দিন ঘোষণা হবে আমরা পুরো দমে মিথ্যে কথা বলি, জুমলা ঠিক 15 লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। পরে অমিত শাহ নিজে স্বীকার করেছে যে না এটা জুমলা ছিল, ও তো জুমলা হ্যাঁ ইলেকশন के लिए बोलना होता है, এটাও জুমলা। সিএ তো এতদিন লাগু করলো না। সিএটার দরকার কি আছে? আমার আধার কার্ড আছে, আমার ভোটার আছে, আমার আলাদা করে নাগরিকত্বের প্রয়োজনটা কি আছে? আমি তো ভারতবর্ষে এমনিই নাগরিক। কিছু মানুষকে, গরিব মানুষকে, মতুয়া সম্প্রদায়ের একটা অংশকে উস্কে ছিল এইটার নাগরিকত্ব দেওয়ার নাম করে, কিন্তু সেটা যে ওরা করতে পারেনি। আজকে আসামে মানুষ কি খুশিতে আছে? আসামে কি 100% সিএ করেছে?